আজ ঝটপট করে বানিয়ে নেব আলুর পরোটা। ময়দার মধ্যে চিনি, নুন, সাদা তেল আর সামান্য একটু ওই জোয়ান দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে মইন দিয়ে মেখে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে ময়দাটাকে ভালো করে মেখে ওটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। ঢেকে রাখলে খুব ভালো হয়। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জোয়ান, লেবুও দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা হলো অপশনাল, একটু টকটকের জন্য। আর এখানে আলু সিদ্ধ করে ভালো করে এটা চটকে মেখে যাতে ওর মধ্যে গুটলি গুটলি না থাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর কুচনো পেঁয়াজ, লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, ভাজা জিরে ধনে যদি থাকে সেটাকেও গুঁড়ো করে দিতে পারেন, জোয়ান, সমস্ত কিছু ওর মধ্যে অ্যাড করে দেবো। যদি কুচনো ধনে পাতা থাকে বা পাসলা পাতা থাকে সেইগুলোও কুচিয়ে আপনি ওর মধ্যে অ্যাড করে দিতে পারেন। মানে এখন শীতের সিজন তো মানে ভীষণ টেস্টি লাগে। এবার পুরো আলুটাকে আর নুন দিয়ে দেবেন, স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ভালো করে এটাকে ম্যাশ করে নেব। তারপরে যে আমাদের মেখে রাখা যে ময়দাটা আছে ওর ভিতরে এটাকে পুর করে এটাকে পরোটার আকারে আটা দিয়ে ভালো করে বেলে ভাজা। বাড়িতে ট্রাই করবেন, এত টেস্টি হয়, কিছু লাগে না, জাস্ট দই দিয়ে শসার যে রায়তা হয় দই দিয়ে সেইভাবে, বা জাস্ট আচার দিয়ে শুধুই খাওয়া যায়। মানে আমার ছেলেমেয়ে তো মানে আলুর পরোটা হলে আর কিছু লাগেই না। তো প্রথমে এইভাবে আটার ভিতরে যতটা পরিমাণ প্রয়োজন বেশি করে আলু স্টাফিংটা দিয়ে, যেহেতু আলুর পরোটা সেহেতু বেশি করে আলু স্টাফিংটা ওর ভিতরে ভরে ভালো করে মুখটাকে বন্ধ করে যাতে কোনো সাইড দিয়ে আলুগুলো যাতে বেরিয়ে না যায় সেইভাবে ভালো করে ভিতরে ঠেসে আলুগুলো ঢুকিয়ে এইভাবে ফোল্ড করে এক্সট্রা যেই আটাটা থাকবে ওটাকে বের করে দেবেন। দিয়ে আটা দিয়ে, শুকনো আটা দিয়ে চেপে আস্তে আস্তে করে এটা বেলবেন। এটা ভেঙে মানে ফেটে যাওয়ার সম্ভাবনা খুব থাকে, তো একটুখানি ধরে এটাকে বেলবেন, তো খুব সুন্দর করে গোল হয়ে যাবে। তারপর চাটুর মধ্যে আটা দিয়ে আস্তে আস্তে, এটা বাচ্চারাও খেতে পারে, যদি লঙ্কা ছাড়া করেন তাহলে বাচ্চারাও এগুলো খেতে পারে। তারপর প্রথমে আগে শুকনো ভেজে নেবেন, তার উপরে সামান্য ঘি, বাটার বা তেল, আমি সাদা তেল দিয়ে করছি, তো এইভাবে ভালো করে লাল করে ভেজে নেবেন 2 পিঠ। ভাজার পর আপনারা ওটা খেয়ে দেখবেন, খুবই টেস্ট। আলুর পরোটা অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আপনি এই স্টাইলে আমি যে রকমভাবে বানালাম একবার বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সমস্ত কিছু নতুন রেসিপি আপনাদের সামনে করে দেখাই, ঘরে যেগুলো ট্রাই করি সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এইভাবে চেপে সাইডটা, কারণ অনেক সময় সাইডটা কাঁচা থাকে, মাঝখানটা তো ঠিক হয়ে যায় মানে ফুলে যায়, আর সাইডটা কাঁচা থাকে, তো সাইডটা বেসিক্যালি ধরে চেপে ওটাকে ভালো করে 2 পিঠ ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার পর তারপরে আপনারা এটাকে শুধুও খেতে পারেন, বা অনেকে, আমার তো খুব ভালো লাগে আচার, মিক্স যে আচারগুলো থাকে সেই আচার দিয়ে, বা শসা পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে একটু টক দই, একটু ভাজা জিরের গুঁড়ো, একটুখানি আপনি চাট মশলা, সামান্য একটু চিনি দিয়ে যেরকম আমরা রায়তা বানাই ওরকম রায়তা বানিয়ে এই পরোটার সঙ্গে ট্রাই করবেন, খুবই সুন্দর লাগে। বা এখন শীতের সিজন, ধনে পাতা, একটু পুদিনা পাতা, একটু লেবু দিয়ে টক ঝাল মিষ্টি একটু বিট নুন, একটু চাট মশলা দিয়ে যে চাটনিটা আমরা বানাই, রসুন দিতে পারেন বা স্কিপও করতে পারেন, ওইভাবে করে এই পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, ওটাও খুব ভালো লাগে। এটার টেস্টটা অনেকটা কুলচা হয় না, রেস্টুরেন্টে আমরা খাই কুলচা, ঠিক কুলচার মতন টেস্টটা পুরো, মানে রেস্টুরেন্টে যেটা কুলচা বলে বিক্রি করে
আমার তো মনে হয় এই আলুর পরোটাকেই কুলচা বলে, কেননা টেস্টটা একদম সেম টু সেম। তো এখানে আমাদের আরও কতগুলো পরোটা বানিয়ে নিয়েছে। তো ঘরে যেহেতু চিলি চিকেন ছিল, তো এই মামুন চিলি চিকেন স্যালাড দিয়ে খাচ্ছে। কোনো রকম সবজি আলুর দম দিয়েও খাওয়া যায়, সেটা না, যেহেতু এর ভিতরে স্টাফিং ভরা আছে। দেখুন পুরোটা ভিতরে চারিদিকে এটা মানে আলুর যে পুরটা দেখুন চারিদিকে এটা ছড়িয়েছে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন।